Happy birthday to you. Happy birthday, my daughter. Thank you, Papa. হ্যাপি বার্থডে মাই ডটার। Thank you, Uncle. Everybody, enjoy the party. Thank you. সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। তাহলে শেষ পর্যন্ত দেখাটা হয়েই গেল। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই খুশির খবরটা আজকে পার্টিতে অ্যানাউন্স করে দে। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ফাড়া আছে। কি ভাড়া? আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এইসব কুসংস্কার কেউ বিশ্বাস করে নাকি? ওইসব কিছু হবে না। না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। এই এক তো পায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমানের বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি, তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই ছেলেটার বিয়ে হয়ে গেছে। না, তাহলে তো বলিউডে তোর ঘরেই আছে। কিন্তু ও কি রাজি হবে? কেন রাজি হবে না? শোন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? এটা কিভাবে? আগে পুরোটা শোন। তোর মেম সাহেবের একটা ফাড়া আছে। ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি। তুই যদি বিয়ে করিস, তোকে অনেক টাকা দেবো। দেখ, তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেবো যেটা তোর কল্পনার বাইরে। আর তাছাড়া তোর তো বাড়িতে 2টো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। বিষয়টা ভালো করে ভেবে দেখ। গুড বয়। সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। কি ভাবছিস? কিছু না। দেখ তো এটা কেমন হয়েছে। সুন্দর তো। এটা সোনার? হ্যাঁ, তুই এত টাকা কোথায় পেলি? অনেকদিন আগে থেকে অল্প অল্প করে গুছিয়ে এটা গড়াতে দিয়েছিলাম। বলতো এটা কার জন্য? তোর জন্য? না, শিখার জন্য। বোনের বিয়ে দিতে হবে না? তুই এসব কেন? তোর বোন আমার বোন না বুঝি? আমরা দুজন মিলে বোনেদের বিয়ে দেব। কাঁদিস না, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর পাশে থাকবো।